আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, দাঁড়ান তো, যাই হোক, যেটা বলতেছিলাম যে আজকে হলো আপনাদের ফেসবুক মার্কেটিং পার্ট 4। আজকে আমরা কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সেইটা দেখবো, তাই না? তো এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কেন তৈরি করার প্রয়োজন পড়ে আমাদের, এটা তো আশা করি মোটামুটি আকারে সকলেই জানি। তারপরও যদি আমি নতুন ভাবে একটু বলতে চাই, দেখেন, আমাদের কাছে এখন বায়ার নাই, তাই না? আমরা একটা মোটামুটি আকারে কিন্তু একটা পেজ, যারা যারা করছেন তাদের তাদের কিন্তু একটা মোটামুটি আকারে কিন্তু একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। তাদের কিন্তু কাছে কিন্তু এখন মোটামুটি আকারে পেজ আছে, পেজের মানে লোগো কভার সবকিছুই আছে, মোটামুটি আকারের কভার টভার অনেক সেটিংস, বেসিক সেটিংস গুলো করা কমপ্লিট, তাই না? মোটামুটি আকারের একটা পেজ সেট আপ করা হয়ে গেছে। এখন আমাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন। কেন? কারণ বিজনেসম্যানরা অনলাইনে বিজনেস আপনি কিভাবে করবেন, দুইটা ওয়ে দেখান। আপনি হয় ওয়েবসাইটের মাধ্যমে ই কমার্স বিজনেস করবেন, না হলে আপনি পেজের মাধ্যমে করবেন, তাই না? তো দুইটা ওয়েতে এখন ই কমার্স বিজনেসের জন্য সব থেকে জনপ্রিয় হলো ওয়ার্ডপ্রেস। পৃথিবীতে 80% ওয়েবসাইটই আপনার ওয়ার্ডপ্রেস এর আন্ডার ক্রিয়েট করা হয়। ওয়ার্ডপ্রেস তো সিএমএস সফটওয়্যার আন্ডার ক্রিয়েট করা হয়, তো সিএমএস এর আন্ডারে আপনার এই শপিফাই, পেস্তাশপ, উইক্স, ওয়ার্ডপ্রেস সবকিছুই পড়ে। যেরকম ড্রপ শিপিং এর ক্ষেত্রেও সব থেকে প্রচলিত বা সবচেয়ে জনপ্রিয় হলো শপিফাই ড্রপ শিপিং এর ক্ষেত্রে। তো যাই হোক, এর জন্য এর বাইরে এখন অনেকের কোশ্চেন থাকে কি, এই ওয়ার্ডপ্রেসের বাইরে যদি কেউ বিজনেস করে সে যদি এসে আমাকে হবে না, এরকম হয় না। কারণ তাকে আমি যেভাবে বললাম আর কি, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে এই না যে আপনার কাছে একটা দুইটা আসতে পারে, ওইরকম হয় না। যারা বিজনেস টেন্ডেন্সি নিয়ে আছে তাদের ওইরকমই থাকে। এবং এখন অনেকের আরো একটা কোশ্চেন থাকে যে ফ্রিতে যে আপনি সেটিংস গুলো দেখাবেন বা ফ্রিতে যে এটা করাবেন, তো সেক্ষেত্রে যখন আমি ক্লায়েন্টের কাজ করবো বা ক্লায়েন্ট যখন আমাকে ওয়েবসাইটের অ্যাক্সেস দিবে, ওয়েবসাইটে অ্যাক্সেস কিভাবে নিতে হয়, একটা ওয়েবসাইটে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস নেওয়া যায় আপনার লগ ইন ড্যাশবোর্ড থেকে। তো সেক্ষেত্রে যে কোনো ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস পৃথিবীর, তো সেক্ষেত্রে যখন আমাকে বায়ার ক্লায়েন্টের অ্যাক্সেস, মানে ক্লায়েন্ট আমাকে যখন ওই তার ওয়েবসাইটের অ্যাক্সেস দিবে, তখন কি আমি এই যেভাবে আপনি দেখাচ্ছেন যে সেটিংস গুলো দেখাচ্ছেন, তার তো ওয়েবসাইট হবে যে তার বিজনেস পারপাসে, বা তার ওয়েবসাইটটা তো হবে ফ্রি না পেইড। তো সেক্ষেত্রে কি আমাদের সেটিংস মিলবে? অবশ্যই 100% মিলবে। এর একটা কারণ আছে, কারণ হলো যে এই ফ্রি ওয়েবসাইটে জাস্ট আপনি কি করতে পারবেন না, আপনি পারবেন না গিয়ে মনে করেন আপনার বিজনেস করতে পারবেন না। এর বাইরে যত ধরনের সেটিংস, এটা ফ্রিতে দেওয়া হয়েছে ডেমো আকারে, প্র্যাকটিস পারপাসে। এখন যখন আপনি চাবেন বিজনেস করতে, তখন আপনি অবশ্যই টাকা দিয়ে কিনে নেবেন। জাস্ট পার্থক্যটা হলো ওইটা দিয়ে ব্যবসা করতে পারবেন না, এটা দিয়ে ব্যবসা করা যাবে না বা বিজনেস করা যাবে না, সহজ বাংলা যদি আমি বলতে চাই, তাই না? বাট সেটিং সবই সেম, যা দেখাবো ওইটাই হুবহু সেম পাবেন। এর বাইরে কোনো কিছুতেই কোনো পার্থক্য করতে পারবেন না। তো যাই হোক, দেখেন, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে বা আমরা কিসের মাধ্যমে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। এর মধ্যে pantheon.com মানে মোটামুটি ভালো সাপোর্ট দেয়, কারণ এইখানে থার্ড পার্টি চুজ করলেই হয় না। কারণ ম্যাক্সিমাম সময় হয় কি যে আপনার এই ওয়েবসাইটের ডাউন হইতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হয়। যেহেতু ফ্রিতে একটা জিনিস হলো, ফ্রি যেহেতু অনেকেই ইউজ করে, তাই না, ডেমো পারপাসে, এর জন্য হয় কি অনেক সময় সার্ভার ডাউন হয়, বিভিন্ন ধরনের কারণ হইতে পারে এর জন্য। তবে এর থেকে সব থেকে ভালো সার্ভিস দেয় পেনথিয়ন। তো এর জন্য আমরা পেনথিয়ন.আইও লিখে সার্চ দেবেন। পেনথিয়ন.আইও, পেনথিয়ন.কম না, পেনথিয়ন.আইও। পেনথিয়ন.আইও লিখে সার্চ দেওয়ার পর এই নিচে দেখেন একটা ওয়েবসাইট আছে, উপরেরটা না, আবার উপরেরটা কিন্তু অ্যামাজন ওয়েব স্পন্সর্ড একটা ইয়ে ইসে আর কি। তো যাই হোক, হোস্টিং এর আছে, যাই হোক সমস্যা নেই। এইখানে হলো আমাদের প্যান্থিয়ন। প্যান্থিয়ন উপরে ক্লিক করবেন, আপনারা এই লোগোটা দেখে রাখেন, তাই না? এইখানে আসলেন, এখানে আসার পর লগ ইনে ক্লিক করবেন। এই দেখেন লগ ইন, লগ ইনে ক্লিক করবেন। এখন এইখানে একটা কথা আছে, এই আমাকে রিডাইরেক্ট করে, এই দেখেন লগ ইন ক্লিক করার পর দুই ভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। একটা হলো গুগল অ্যাকাউন্টের মাধ্যমে, আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে ওইটার আন্ডারে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, বা আপনি লগ ইন উইথ, আপনি আলাদাভাবে এইখানে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। বাট সেক্ষেত্রে অনেক ডিটেলস দিতে হয়, অনেক ঝামেলা আছে আর কি। যাই হোক, কানেক্ট উইথ গুগল দিবেন, একেবারে ইজি। আপনার জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আপনি একটা পেনথিয়ন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলাইতে পারবেন। আমি যে কোনো একটা জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে দিলাম, আপনারা আপনাদের মতো যে কোনো একটা জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে দিবেন। লোড নিলে স্ক্রিন তো দেখা যাচ্ছে, দেখেন, ক্লিক করবেন ওইখানে, লোড নিচ্ছে। এইখানে এখন কথা হলো কি যে দেখেন, এইটা আমার তো দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে অলরেডি। তো যাই হোক, আমি দেখেন এটা আমি লগ আউট দিই, দেখতে হবে ক্রিয়েট করা নাই কোনটায়।
তাই না? আপনাদের ব্যাচের জন্য তো এটা ক্রিয়েট করা হয়েছিল মেবি। না, আপনাদের ব্যাচের জন্য হয়তো বা হয় না। দেখি এইটা দিয়ে দেখি। একেবারে সিম্পল আপনার ক্রিয়েট করা। আপনাদের ব্যাচের জিমেলটা কোথায় দেখেন, এরকম একটা অপশনে চলে আসবেন। ক্লিক করার পর আপনাদের লগ ইন হওয়ার পর এইরকম একটা অপশনে চলে আসবেন। মানে মাঝখান থেকে আমি এই আননেসেসারি পার্ট গুলো কাট করে দিব। ওই জিমেলের উপরে ক্লিক করার পর আপনি স্পেসিফিক আপনার যে জিমেলটা আছে সেটার উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। কোশ্চেন থাকবে, আগের বার ওইরকম আসলো কেন? কারণ আগের বার আমার ক্রিয়েট করা ছিল, তার জন্য ওইরকম আসছে। আপনাদের ক্রিয়েট করা থাকবে না, বা এই জিমেলও আমার ক্রিয়েট করা নাই, তার জন্য এরকম আসছে। আশা করি বুঝতে পারছেন। দেখেন এইখানে আপনার কিছু ডিটেলস দিতে হবে। ফার্স্ট অফ অল প্রথমে হলো আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম। আমি জাস্ট স্পেসিফিক ভাবে এমনিতে দিয়ে দিচ্ছি এখানে। দেন এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, তাই না? এখন এইখানে আপনি কোন কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি ওয়াইজ আপনি এটা সিলেক্ট করতে পারেন। এখানে বাংলাদেশ, এখানে বাংলাদেশ দিয়ে দিতে পারেন, তাই না? এখন এখানে ইয়েস আই লাইক টু টার্মস এন্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি সার্ভিস, এইটা দিয়ে দিলাম। দিয়ে দিয়ে আর ইউ অ্যান এজেন্সি, আপনি কি কোনো এজেন্সি আন্ডারে আসছেন? না, তাই না? ইয়েস আই এগ্রি টু প্যান্থিয়ন টার্মস এন্ড সার্ভিস, এটা দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেন। দেখেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সম্পূর্ণ এরকম ভাবে একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদের। এখন দুই ভাবে আপনি ক্রিয়েট করতে পারেন, মানে একটা প্যান্থিয়ন ওয়েবসাইট, মানে দুইটা অপশনে আপনি ক্রিয়েটের অপশন পাবেন। এইখান থেকে ক্রিয়েট নিউ সাইট দিলেও হয় যে কথা, আবার এখানে সাইট থেকে এসেও একভাবে করা যায়। যেমন সাইটে যদি আমরা ক্লিক করি, দেখেন একই জিনিস, ওইখানেও ক্রিয়েটে ফ্রি সাইট আছে, এইখানেও আছে, একই, যেখান থেকে ক্লিক করেন সমস্যা নাই। এখানে দেখেন ক্রিয়েটে ফ্রি সাইটে ক্লিক করবেন আপনারা, মানে ফ্রিতে একটা ওয়েবসাইট আর কি ক্রিয়েট করবো, সেইটা বুঝাচ্ছে ফ্রি সাইট। সাইট মিন ওয়েবসাইটই, জাস্ট শর্ট ফর্মে লিখে দিচ্ছে তারা। আবার অনেকে অনেক জায়গায় দেখবেন ওয়েব লেখা, একই জিনিস শর্ট ফর্মে লিখে দেয় অনেক সময়। দেখেন হোয়াট কাইন্ড অফ সাইট, আপনি কোন ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন। ওয়ার্ডপ্রেস, অবশ্যই ওয়ার্ডপ্রেস সিলেক্ট করবেন। আর অনেক ধরনের আছে, তাই না? এটা তো পেন্থিয়ন তো থার্ড পার্টি একটা প্রোভাইডার, যারা আমাদেরকে এই স্কোপ দিচ্ছে এই ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করার। এরকম আরো অনেক ওয়েবসাইট আছে, যাই হোক পেন্থিয়নটা তবে ভালো সার্ভিস দেয়। চুজ রিজিয়ন ফর দিস ওয়েবসাইট, এখন এখানে ইউনাইটেড স্টেট থাকবে। রিজিয়নের উপর ডিপেন্ড করে ল্যাঙ্গুয়েজটা সিলেক্টেড হয়। এখন আপনি যদি ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ দেন তাহলে ল্যাঙ্গুয়েজটা অন্যরকম হবে। আপনার এর জন্য হবে কি, যে আপনার এইখানে ইউনাইটেড স্টেটটাই সিলেক্ট করা থাক, এবং এইখান থেকে এইটা চেঞ্জ করবেন না, এবং এইখান থেকে আপনার নেম দিতে হবে। কি নেম? আপনার ওয়েবসাইট নেম গ্যাজেট মার্ট, তাই না? দেখেন দিয়ে দিলাম। ওই কর্নারে আমাদের ওয়েবসাইট ইউআরএল ও ক্রিয়েট হয়ে গেল। দেখেন https dev-gadgetmart.pantheonsite.io, এটা হলো আমাদের ওয়েবসাইট লিংক। এখানে নিতে হবে আপনার নেম, আপনার ওয়েবসাইটে কি নেম দিতে চাচ্ছেন। আশা করি বুঝতে পারছেন, যে কোনো একটা নেম দিলেই হয়, তবে পেজের নেম অনুযায়ী ম্যাচ করে দিলে মনে থাকে বা সুন্দর দেয়। মানে এইটা তো আর আমাদের বিজনেস করবো না, জাস্ট ক্রিয়েট করতে আসি। তারপরে এখানে দিয়ে দিবেন আপনার পেজ নেম অনুযায়ী যেটা দিয়েছিলেন সেটা দিয়ে দিবেন। কন্টিনিউতে ক্লিক করবেন। এই দেখেন এইরকম যদি লেখা আসে, যেহেতু আসছে, দিস সাইট নেম ইউ চুজ গ্যাজেট মার্ট অলরেডি এক্সিস্ট, প্লিজ চুজ অ্যানাদার। মানে আপনার এই যে গ্যাজেট মার্ট নেমটা, এটা অলরেডি এক্সিস্ট, অলরেডি এইটা আমার আগে, আমার পূর্ববর্তী সময় কেউ না কেউ ইউজ করছে। সেক্ষেত্রে করণীয় কি, একটা দুইটা ডিজিট আমি যদি বসাই দিই, দেন যদি কন্টিনিউতে ক্লিক করি গ্যাজেট মার্ট 1 2, তাহলে এখন হয়ে যাবে আশা করি। কারণ আপনার আগে যদি কেউ নেমটা ইউজ করে, এই দেখেন এখন হয়ে গেছে, কারণ এই নামটা কেউ ইউজই করে না, তাই না? এর জন্য এটা নিয়ে নিছে। ওইরকম যদি রেড মার্ক চলে আসে তাহলে ভাববেন কি, যে আপনার নেম যেটা দিয়েছেন সেটার আগে একটা দুইটা ডিজিট দেন, না হলে এটা হবে না, কারণ ওইটা এর আগে কেউ না কেউ ইউজ করছে। এখন এখানে ডেপ্লয়িং ওয়ার্ডপ্রেস, এই দেখছেন ডেপ্লয়িং সিএমএস, এই সফটওয়্যারের আন্ডারে এটা ক্রিয়েট হইতেছে। যাই হোক, এটা পেন্থিয়নের আন্ডারে হইতে আছে। এটা জাস্ট একটা ডেমো সাইট হিসেবে ক্রিয়েট করতেছে তারা, এর জন্য একটু সময়ের দরকার। এটা নেট স্পিডের উপর ডিপেন্ড করবে আপনার। আপনার সাপোজ আপনার যদি নেট স্পিড স্লো হয় তাহলে কিন্তু অনেক সময় লাগবে, ঠিকঠাক থাকলে 3-4 মিনিটের ভিতরে হয়ে যায়। তারপরও একেবারে যে ফাস্ট হয়ে যাবে এরকম না, একটু সময় নেবে। তবে 3-4 মিনিটের বেশি যদি নেয় তাহলে বুঝবেন আপনার নেট ইস্যু আছে। যেহেতু একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি একেবারে তাদের সার্ভার থেকে ক্রিয়েট করে নিতেছেন, তো নেটের উপরে প্রেসার পড়ে। আপনার ফোনে যদি আপনি 4K ভিডিও দেখেন যেটা ডাউনলোড করা, সেক্ষেত্রে কিন্তু নেটে প্রেসার পড়ে না। বাট আপনি যদি স্ট্রিমিং করেন সেক্ষেত্রে কিন্তু নেটের একটা দরকার থাকে, এরকমই।
এখানে একটা ওয়ার্ডপ্রেস, এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট হইতেছে, আপনার সম্পূর্ণ নেটের উপর ডিপেন্ড করে। আপনার এখানে পিসির স্পিডের বা পিসির ক্যাপাসিটির কোনো নেই, কাহিনী নেই। এর জন্য নেটটা ভালো রাখা লাগে, আর অনেক সময় করবে। যাই হোক, দেখেন এটা পুরোপুরি হয়ে গেলে, এটা জাস্ট একটা ওয়ার্ডপ্রেস এখন ডেপ্লয়িং হইতেছে, এখনো কিন্তু ক্রিয়েট একেবারে ফুলফিল হয় না। আমরা আজকের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট থেকে এটি একটা টেমপ্লেট, তাই না, থিম, সবকিছুই আপলোড করা দেখাই দিব, একবারে একটা ওয়েবসাইট ফিনিশ করে দেখাই দিব। কারণ নেক্সট ক্লাস থেকে আমরা, পার্ট 5 থেকে আমরা একেবারে বলতে পারেন যে মেইন যে কাজগুলো সেগুলো দেখার চেষ্টা করবো। এর জন্য আজকের একেবারে সম্পূর্ণটা দেখাই দেওয়ার চেষ্টা করব। ক্রিয়েট তো করলাম, তাই না, ক্রিয়েট করব, থিম ইনস্টল করব, টেমপ্লেট ইনস্টল করব, সবকিছুই দেখাই দেবো। তো যাই হোক, দেখেন লোড নিচ্ছে, হয়ে যাবে, এটা নিয়ে এই করার টেনশন নেই। আর অল্প একটু বাকি আছে, এতটুকু হয়ে যাবে। এই দেখেন, যখন বুঝবেন আপনাদের এই ওয়েবসাইটটা বা আপনি যে ক্রিয়েট করছেন সেটা ঠিকঠাক মতো হয়েছে, তখন দেখবেন এখানে কমপ্লিট লেখা আসছে, তাই না। এখন এখানে দেখেন ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এইটার উপরে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করবার লোড নিচ্ছে, এই দেখেন এইরকম একটা অপশনে চলে আসবেন। এখন অনেকের কোশ্চেন থাকে যে এইখানে কত কিছু, আমি তো এত কিছু বুঝি না। দরকার নাই, একটা জিনিস বুঝলেই হবে। এইখান থেকে সাইট অ্যাডমিন থেকে আমরা অ্যাডমিন প্যানেলে যাইতে পারি, যেখান থেকে আমরা লগ ইন হবো। সহজভাবে বুঝেন। তো যাই হোক, এখন অনেকের কোশ্চেন থাকে, ধরে নেন আমি এই ওয়েবসাইটে ক্রিয়েট করলাম, এখন আমি এই ওয়েবসাইটে ডিলিট দেবো কিভাবে? কারণ একটা জিমেল থেকে, আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি 2টার বেশি পেন্থিয়ন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। অনেকে প্র্যাকটিস পারপাসের জন্য চায় যে আমি একটা দিয়ে প্র্যাকটিস করবো, আবার একটা খুলে প্র্যাকটিস করবো। তো তাদের জন্যই বলে দেওয়া যে একটা পেন্থিয়ন অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন আপনি একটা জিমেল দিয়ে, এবং ওই একটা পেন্থিয়ন অ্যাকাউন্টের আন্ডারে আপনি 2টার বেশি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন না। যদি কখনো মনে হয় যে না আমি আমার ওয়েবসাইটে ডিলিট করবো যে কোনো পারপাসে, তো সেক্ষেত্রে কোথা থেকে ডিলিট করবেন? এই দেখেন সেটিংস লেখা, সেটিংস এর উপরে ক্লিক করবেন, ডিলিট সাইটে ক্লিক করবেন। দেন আবার ডিলিট সাইটে ক্লিক করে এখানে আপনার ওয়েবসাইট নেম দিয়ে দিবেন। এটা জাস্ট কপি করে জাস্ট বসাই দিলে অনেক সময় আসে, আবার অনেক সময় না বসাইলে আসেও না। যাই হোক, বসাই দিলাম, আসছে পড়ছে গ্যাজেট পার্ট 1 2, ওয়েবসাইট নেম লিখে দিয়ে ডিলিট দিস সাইটে ক্লিক করলেই আপনার ওয়েবসাইটটা মানে ডিলিট হয়ে যায়। বাট এইটা কিন্তু আনডু করা যাবে না, আনডান করা যাবে না। আনডান মানে আপনি একটা যেরকম এটা যদি ডিলিট করেন তাহলে এটার ব্যাক পাবেন না। এক্ষেত্রে এটা বুঝে শুনে করতে হবে। তো দেখেন সাইট অ্যাডমিনে ক্লিক করে, আমাদের ডিলিট করার প্রয়োজন নেই, সাইট অ্যাডমিনে ক্লিক করে দিবেন, জাস্ট দেখাই দিলাম আর কি। এখন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন আপনার ওয়েবসাইটটা আপনাকে আউটপুট দিবে। তো সেক্ষেত্রে এখানে ইংলিশ, ইউনাইটেড স্টেট যেটা আছে সেটাই থাকবে, আবার কেউ বাংলা টাংলা দিতে চান না। তো যাই হোক, কন্টিনিউতে ক্লিক করে দিবেন, যেটা আছে সেটাই থাক। দেখেন ওয়েলকাম এসএমএস দিচ্ছে, এই মূলত উপরেরটা হলো, এইটা হলো ওয়ার্ডপ্রেসের লোগো, তাই না, যেরকম শহীদের একটা লোগো থাকে দেখেন না, একটা শপিং ব্যাগের মতো, এরকম এটা হলো ওয়ার্ডপ্রেসের লোগো। তো যাই হোক, এখানে ওয়েলকাম জানাচ্ছে আমাদেরকে, এবং এই এইখানে তারা ফেমাস 5 এর আন্ডারে, যাই হোক এইখানে তারা এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন প্রসেস দেখাচ্ছে। এই মূলত এখন ইনস্টলেশন প্রসেস আমাদের দেখাচ্ছে। দেখেন ইনফরমেশন নিডেড, কিছু তথ্য দরকার। কি তথ্য দরকার? এখানে সাইট টাইটেল দরকার, ইউজার নেম দরকার, পাসওয়ার্ড দিতে বলতেছে, এবং একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। এবং এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি বা গুগল সার্চ মাস্টার টুলস এর আন্ডারে বা গুগল সার্চ কনসোল টুলস এর আন্ডারে এটা ওয়েবসাইটটাকে ভেরিফাই করতে বলতেছে। তা আমাদের এইটার প্রয়োজন পড়বে না, কারণ এইটা আমরা গুগলের ক্লাসে দেখবো। এখন আর আমাদের ভেরিফাই করার প্রয়োজন নাই, কারণ আমরা তো এটা দিয়ে বিজনেস করতে আসি না, ভেরিফাই করবো। তো যাই হোক, আমরা এখান থেকে সাইট টাইটেলটা দেখবো। সাইট টাইটেল মানে কি? সাইট টাইটেল মানে হলো একটা ইউনিক একটা স্লোগান বা ইউনিক একটা আপনার টেক্সট, যেটা আপনার ওয়েবসাইটের কর্নারে থাকবে। তো এটা যে কোনো কিছু দিতে পারেন। সাপোজ আমি যদি দেই ফার্স্ট, যেটা আমাদের একটা রিলেটেড, দেখেন ফাস্ট অ্যান্ড ফ্রি ডেলিভারি, একটা জাস্ট স্লোগান দিলাম আমি এইখানে। এইখানে এইটি দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা জাস্ট একটা স্লোগান হিসেবে ইউজ হবে। এটা আমাদের বিজনেস মোটো হিসেবে, যে কোনো বিজনেসের দেখেন ব্যবসার বা যে কোনো পৃথিবীর প্রোডাক্টেরই কিন্তু একটা আলাদা আলাদা স্লোগান থাকে, তাই না? আহ যেরকম এই ওয়ান প্লাসের থাকে মেবি বিয়ন্ড লিমিট, তাই না, এরকম বিভিন্ন ধরনের থাকে, এইরকম অনেক ধরনের আর কি স্লোগান থাকে এক একটা ব্র্যান্ডের। যাই হোক, দেখেন এইখানে ইউজার নেম চাচ্ছে,
না, নেভার সেটেল মেবি থাকে ওই ওয়ানপ্লাসে, যাই হোক খেয়াল নাই। দেখেন এইখানে ইউজার নেম কি দিব আমরা? ইউজার নেমটা মাথায় রাখতে হবে, মাস্ট বি ইউজার নেম এবং পাসওয়ার্ড, তাই না? এই দুইটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। কেন? কারণ আপনি দেখেন এই ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় এবং পেইডেও লগ ইন করতে হয়, বাট এটা যদি ভুলে যান তাহলে কিন্তু আর আপনি লগ ইন করতে পারবেন না। তো এইটা মাথায় রাখতে হবে, এবং ফরগেট দিলে অনেক সময় আসে না, একটু ফ্রি তো, তো এর জন্য অনেক সময় সমস্যা হয়, তো এটা মাথায় রাখতে হবে মাস্ট বি। তো আমি দেখেন এডমিন 1 2 দিলাম, মানে এইটা হলো ইউজার নেম এডমিন 1 2, মাথায় রাখবেন এখানে যেটা দিচ্ছেন সেটা মাথায় রাখবেন। যেহেতু আপনাদের ব্যাচ নাম্বার 12 এর জন্য আমি 1 2 দিলাম। যাই হোক এটা ছোট করে দিই। দেখেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, তাই না? এখানে পাসওয়ার্ড দিবেন, এটা হাইড করে দিলাম, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন পাসওয়ার্ডটা দিলাম কিন্তু, তাই না? এখন ইমেল অ্যাড্রেস চাচ্ছে, তো ইমেল অ্যাড্রেসের জায়গায় কি দিব? ধরেন আমি একটা যে কোনো, এই যেহেতু এইটা দিয়ে ক্রিয়েট করছি তো এইটা ফার্স্ট সিক্সের মেইন মেল থেকে ক্রিয়েট করা হয়েছে, যাই হোক এটা সব আপনাদের জন্য ক্রিয়েট করা ছিল না কোনো মেল, এর জন্য এটা থেকে ক্রিয়েট করা। যাই হোক দেখেন এটা দিলাম, যে কোনো আপনি একটা মেল দিয়ে দিবেন, দেওয়ার পর জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। এখানে ম্যান্ডেটরি না, আপনার যে মেল দিয়ে ক্রিয়েট করছেন ওইটাই দেওয়া লাগবে, যে কোনো একটা মেল দিলেই হয়। দেখেন এইখানে লগ ইন প্যানেল চলে আসছে, দেখেন সাকসেস লেখা উঠছে, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ এন্ড এনজয়, ইনস্টল হয়ে গেছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এখন কোথায় ক্লিক করতে হবে? লগ ইনে ক্লিক করতে হবে। এখন এই যে জায়গাটা, এইখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড চাবে, তাই না? এবং ইউজার নেম চাবে। দেখেন ইন 1 2 নিচে এইখানে রিমাইন্ড মি দিয়ে রাখতে পারেন। রিমাইন্ড মি দিয়ে রাখলে কি হয় আমি সেটা বুঝাচ্ছি। দেখেন রিমাইন্ড মি দিয়ে রেখে যদি আমি লগ ইনে ক্লিক করি, এটা একটা ঝামেলা। এই দেখেন রিমাইন্ড মি দিয়ে আমি যখন যখন লগ ইনে ক্লিক করলাম তখন কি হবে? তখন পরবর্তীতে যখন আপনি লগ ইন করবেন তখন আর আইডি পাসওয়ার্ড না দিলেও, মানে ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড না দিলেও হয়। ফেসবুক অনেক সময় করেন না, দেখেন না, এই মানে রিমাইন্ড মি দিয়ে রাখেন না, যে যাতে পরবর্তীতে আর আইডি, মানে যদি আইডিতে লগ ইন করতে হয় 2 3টা আইডি যদি চালান, সেক্ষেত্রে আর পাসওয়ার্ড দেওয়া লাগে না, ওইরকমই একটা ব্যাপার আর কি। তো যাই হোক দেখেন এইখানে একেবারে সিম্পল, আমি যদি এই যে একটা ড্যাশবোর্ডে চলে আসলাম, তাই না? ইউজার নেম আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা নাই। ইউজার নেমটা মেইন হলো মনে রাখতে হবে। এখন আপনি এডমিন দিলেও সমস্যা নাই, আমি যে এডমিন 1 2 দিছি, আপনি যদি এডমিন 1 2 দেন কোনো সমস্যা নাই। মেইন জিনিসটা হলো পাসওয়ার্ড। আপনার পাসওয়ার্ডের সাথে আমার পাসওয়ার্ডও মিলবে না, আর আপনি যে ইমেল অ্যাড্রেসের সাথে আমার জিমেল অ্যাড্রেসও মিলবে না, তো এই ইউজার নেম এক হইলে সমস্যা হয় না। যাই হোক দেখেন দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যদি আপনার মনে হয় যে আপনি দিবেন, দেন। এইটাকে বলা হয়, আমি যদি সহজভাবে দেখাই, এই যে রিডাইরেক্ট করে আমাদের নিয়ে আসে, তাই না? এইটাকে বলা হয় ওয়েবসাইটের ব্যাক প্যানেল বা ড্যাশবোর্ড প্যানেল। এইটা হলো ওয়েবসাইটের পিছনের অংশ, মানে এইখান থেকে যেটা করব সেটা ওয়েবসাইটে শো হবে আর কি। তো এইখানে বিভিন্ন ধরনের জিনিস আমরা করতে পারি, তাই না? এটা হলো ওয়েবসাইটের ড্যাশবোর্ড, লেখাই আছে ড্যাশবোর্ড। তাহলে আমাদের ওয়েবসাইট কোনটা? ওয়েবসাইটে আসার জন্য ওই যে আমরা মোটোটা ইউজ করছিলাম, তাই না? এইখানে দেখেন মোটোটা, ওইটা উপরে জাস্ট মাউসের পয়েন্টারটা আনলাম, এনে এই ভিজিট সাইটের উপরে ক্লিক করলাম। ভিজিট সাইটে ক্লিক করবাই দেখেন আমরা যে মোটোটা দিছিলাম, আমাদেরই এটা ওয়েবসাইট, অন্য কেউ না। তো যাই হোক এই হলো আমাদের ওয়েবসাইট। এখন ওয়েবসাইটে আমাদের কিছু নাই, জাস্ট কতগুলো ইনস্ট্রাকশন আছে এবং এইগুলো উল্টাপাল্টা কিছু টেক্সট আছে, ডেমো ডেমো আকারে টেক্সট আছে, তাই না? স্যাম্পল পেজ উপরে লেখাই আছে, স্যাম্পল পেজ। তো সেক্ষেত্রে এখন দেখেন আমাদের ওয়েবসাইটটাকে সাজাইতে হবে, একটা বিজনেস পারপাসে যে ওয়েবসাইট যেরকম দেখায় ওই রকম দেখাইতে হবে এবং ওই রকম ভাবেই বানাইতে হবে। জাস্ট কি করবো না, আমরা ব্যবসা করবো না, আর যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে সে ব্যবসা করতে, ওই যেরকম পেজের ক্ষেত্রে করছিলাম মোটামুটি আকারে একেবারে একটা রিয়েল পেজ যেরকম দেখতে হয় ওইরকম ভাবে সাজাইছি, তাই না? ওইরকম ভাবে মূলত বলতে পারেন। তো যাই হোক দেখেন এখন তাহলে কি করতে হবে? এখন আমাদের এইখানে থিম ইনস্টল করতে হবে, তাই না? ফার্স্ট অফ অল কাজ হলো থিম ইনস্টল করা, মানে ওয়েবসাইটটাকে, এই যে ওয়েবসাইটটা আমি নিউ ট্যাবে ওপেন করি, দেখেন ওয়েবসাইটটা যেরকম দেখতে লাগতেছে এটা একেবারে সিম্পল, তাই না? একটা থিম ইনস্টল করতে হবে। কোথা থেকে? সরি, দেখেন এই অ্যাপিয়ারেন্সের উপরে মাউসের পয়েন্টারটা আনবেন, ক্লিক করবেন না, পয়েন্টারটা জাস্ট আনবেন, ক্লিক করার দরকার নেই, ক্লিক করলে কিন্তু অন্য জায়গায় নিয়ে যাবে। জাস্ট এই দেখেন মাউসের পয়েন্টারটা জাস্ট অ্যাপিয়ারেন্সের কাছে আনলাম, দেন কর্নারে দেখেন থিম অপশন, এইটা উপরে এনে দেন ক্লিক করলাম, থিমের উপরে ক্লিক করলাম। এটা বুঝাই দেওয়া লাগে, নাহলে অনেকে করে কি ওই অ্যাপিয়ারেন্স উপরে ক্লিক করে অন্য জায়গায় চলে যায়। তো যাই হোক এখন আমাদের এখানে কিছু থিম, আমাদের দেখেন উপরে দেখেন অ্যাড নিউ থিম লেখা, এখানে লেখা দেখেন অ্যাড নিউ থিম, এইটা উপরে ক্লিক করব।
ওইটার উপরেই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এক্সট্রা থিম খুঁজবেন, এই দেখেন এক্সট্রা, তাই না, দেখতে সুন্দর দেখায়। দেখেন ইনস্টলে ক্লিক করবেন, থিমের বেলায় এক্সট্রা ইনস্টল করবেন, দেখেন ইনস্টলে ক্লিক করবেন, দেখেন ইনস্টল হয়েছে। চলে যাবেন না, এখানে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভে ক্লিক করতে হবে, কাজ আছে। এইখান থেকে করে অনেকে হুটহাট বের হয়ে যাবে না, স্কিপ করে অনেকে। আমার ভিডিও কিন্তু ওই স্কিপ করে করে দেখে প্র্যাকটিস করার সময়। এটা করবেন না, পুরোপুরি দেখার চেষ্টা করবেন, কারণ একটা জিনিস ভুল হইলে আর পাবেন না। যেরকম ওই কাজটা করার পর এখানে ইনস্টল স্টার্টার টেমপ্লেটে ক্লিক করতে হবে। যদি কোনোভাবে চলে যান বা স্কিপ স্কিপ করার জন্য যদি এইটা না পান, কারণ এই জিনিসটা না পাবেন কিভাবে, এটা যদি আপনি কেটে দেন একবার, তাহলে কিন্তু এই জিনিসটা শো হবে না, তাই না? এর জন্য এটা অবশ্যই বুঝতে হবে। দেখো এখানে ইনস্টল স্টার্টার টেমপ্লেটে ক্লিক করবো আমরা, মানে টেমপ্লেট আমাদের কিন্তু থিম ইনস্টল করা শেষ। এখন আমরা কি ইনস্টল করবো? টেমপ্লেট। আমরা কিন্তু থিম ইনস্টল করে ফেলাইছি। আমরা যদি একটু রিলোড দিই, তাহলে আশা করি এখান থেকে এই দেখেন হ্যালো ওয়ার্ল্ড, আমাদের কিন্তু থিম অলরেডি অনগোয়িং অবস্থা আছে, তাই না? কারণ এখন পর্যন্ত আমরা এই ওয়েবসাইটটি বিল্ড করতে পারি না। তো যাই হোক, দেখেন এখানে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট আছে, এখানে বিল্ড উইথ টেমপ্লেটে ক্লিক করব এবং এইখান থেকে এলিমেন্টরে ক্লিক করব। আবার অনেকে এই ওয়ার্ডপ্রেসের লোগো দেখো, ওয়ার্ডপ্রেসের লোগোতে ক্লিক করেন না, এলিমেন্টরে ক্লিক করতে হবে। ছোট ছোট জিনিসগুলো যদি ভুল করেন, তাহলে দেখবেন এক জায়গায় রেখে অন্য জায়গায় চলে গেছেন, পাচ্ছেন না। এর জন্য সম্পূর্ণ ভিডিওটা আমি এর জন্যই বলি একবার দেখে আবার ভিডিওটা দেখবেন, রেকর্ডেড ভিডিও পাবলিশ হওয়ার পর। তো যাই হোক, দেখেন এইখানে এই দেখেন এই যে ইলেকট্রনিক স্টোর, তাই না, এই যে ব্র্যান্ড স্টোর, আমরা ব্র্যান্ড স্টোরটা ইনস্টল করব। তবে কেউ এইখান থেকে এই যে এই আউটডোর অ্যাডভেঞ্চার, তাই না, নেচার লাভ যে বা লাভ নেচার, এই সব ইনস্টল করবেন না, কারণ এইগুলো বিজনেস পারপাসের না। যেগুলো মূলত বিজনেস পারপাস, এই গ্রোসারি শপ, তাই না, অর্গানিক, এইটা ইনস্টল করতে পারেন। বা আমি যেটা করবো এখন এইটা করবো, কারণ এইটা ই কমার্স বিজনেস, এটা ফ্যাশন ক্লোথিং আইটেম রিলেটেড বিজনেস, এইটার আন্ডারে করা হয়। তো এই টেমপ্লেটটা আমরা ইনস্টল করবো। দেখেন এই ব্র্যান্ড স্টোর উপরে আমরা ক্লিক করব, সরি। দেখেন আমরা চাইলে এই প্রত্যেকটা জিনিস চাইলে আমরা চেঞ্জ করতে পারি, তাই না? এই উপরের যে অপশনগুলো, এই মেনু মেনু বার বলা হয়, এটাকে বলা হয় মেইন মেনু, নিচেরটাকে বলা হয় ফুটার মেনু, সবকিছু চেঞ্জেবল। এমনকি এই যে আপনার ব্যানার গুলা, এই যে ফটোগুলো, সবগুলোই চেঞ্জ করা যায়, বাট আমাদের দরকার নাই। কেন আমরা শুধু শুধু করবো, তাই না? স্কিপ এন্ড কন্টিনিউতে ক্লিক করবো। ফন্ট গুলো চেঞ্জ করা যায়, দরকার নাই, কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন ইওর ফার্স্ট নেম চাচ্ছে, হ্যাঁ ধ্যান নাম এখানে লিখে দিলাম। ইওর ওয়ার্ক মেল চাচ্ছে, ওয়ার্ক মেল দিয়ে দিলাম। দেন এইখানে কি চাচ্ছে, এখানে আই এম, মানে আপনি কি, এই আই এম এর উপরে ক্লিক করার পর এখানে সিলেক্ট করবেন আই এম এক্সপার্ট, অন্য কিছু দিবেন না, আই এম এক্সপার্টই দিবেন। দেন আই এম বিল্ডিং দিস ওয়েবসাইট ফর মাই সেলফ বা মাই কোম্পানি, আমার জন্য তৈরি করতেছি, তাই না, অন্য কারোর জন্য না। দেন সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করবেন। এখন একটা কথা বলি, এই জায়গাটায় আসার পরও একটা সমস্যা হইতে পারে, কারণ প্রত্যেকটা জায়গায় এইগুলো আমি কেন বলি, কারণ এগুলো আমি ফেস করে যাচ্ছি, ভাই এইগুলো স্টুডেন্টরা ফেস করে যাচ্ছে, দুই একজন, সবাই না। কি সমস্যা, অনেক সময় হয় কি, এটা 90%, 80%, 50% আসছে, আটকাই যায়, ওপস সরি লেখা আসে। তখন কি করতে হয়, তখন আবার ক্লিক করতে হয়, ক্লিক করে আবার এই জায়গাটাই নিয়ে আসবে। এমন না যে আবার একেবারে নতুন থেকে করা লাগবে, এরকম করা লাগে না। আমার যদি আসতো তাহলে আমি এখান থেকে দেখাইতে পারতাম, নাও যদি আসে সমস্যাটা দেখালে কি হবে, জাস্ট আবার এখানে লেখা আসবে রিট্রাই, তাই না, রিট্রাই লেখা আসবে, রিট্রাইটের উপরে ক্লিক করলে আবার নতুন ভাবে এখানে আসবেন। এইটা সমস্যাটা হয় কাদের, যাদের নেট একটু ইস্যু থাকে। নেট ইস্যু না থাকলে কোনো সমস্যা হয় না, নেট ইস্যু আর যদি দুই সময় সার্ভার ডাউন থাকলেও হয়। ফ্রিতে ওয়েবসাইট আমি যে এখন ক্রিয়েট করতেছি, আমার সময় এখন 100 জনও ক্রিয়েট করতে পারে ওয়েবসাইট, এরকম তো হিসাব নাই। তো আমার সার্ভারে তো পেন্থিয়নের সার্ভারে এখানে গিয়ে লোড পড়তেছে, তাই না, আমাদের তো কিছু আসে যায় না। তো এর জন্য সমস্যা হচ্ছে। যাই হোক, ক্রিয়েট হচ্ছে। এখানে দেখেন যে ইম্পোর্ট, এই যে গ্রে প্যান্ট টি শার্ট, মানে যত তত জিনিস আছে সবকিছু ইম্পোর্ট হচ্ছে আর কি। দেখেন ইম্পোর্টিং মানে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, ওই তাদের ওয়েবসাইটে যা যা ছিল সবকিছু আমাদের ওয়েবসাইটে নিচ্ছে, ফাইনাল ফিনিশিং এ আছে। আমাদের ওয়েবসাইটে যত ধরনের জিনিস ছিল সবকিছু নিয়ে গেছে, দেখেন। যাই হোক, এরকম একটা অপশন চলে আসবে, মানে সরি, কনগ্রাচুলেশন লেখা আসবে 100%, তাই না? এখান থেকে ভিউ ইউর ওয়েবসাইটে ক্লিক করবেন। এরকম অপশন আসলে বুঝবেন একেবারে ক্রিয়েট করা শেষ। দেখেন লোড নিচ্ছে, একটু লোড নিবে, এবার বলবেন এইরকম কেন, এরকম থাকবে না, একটু লোড নিবে। দেখেন এগুলো একটু অনেক সময় এলোমেলো হয়ে যায়, একটা রিলোড দিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, দেখেন ঠিক হয়ে গেল, তাই না? এই দেখেন, এখন বলবেন এই যে ওয়েবসাইটটাই আপনি ক্রিয়েট করলেন, বা একটু আগে তো আমাদের এইরকম ওয়েবসাইট ছিল না, কিভাবে হইলো? আপনাদের দেখাইতে হলে আমাদের যে পেজটা লোডিং অবস্থায় ছিল সেইটি একটু রিলোড দিয়ে দেখাই, এরকম তো ছিল, তাই না?
দেখেন রিলোড দিলে এখন এইরকম হাইও বাড়ছে, কারণ কি, কারণ আমাদের এগুলো হয়ে গেছে ক্রিয়েট করা। দেখেন এখন সহজভাবে, আরো যদি সহজভাবে আমি বুঝাইতে চাই, যে আমি যদি দেখেন এখান থেকে সাইট সাইট অ্যাডমিনে ক্লিক করি, তাই না, সাইট অ্যাডমিনে ক্লিক করে আমি ধরেন এই তো আমাদের ড্যাশবোর্ড ছিল। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আপনার ড্যাশবোর্ড ছিল ঠিক আছে, কিন্তু এখানে এতগুলো এতগুলো সেটিংস আসলো কিভাবে, তাই না? একটু আগে তো এতগুলো সেটিংস ছিল না, কারণ ওই যে আমরা টেমপ্লেট ইনস্টল করছি, ওই টেমপ্লেটের আন্ডারে সেটিংস গুলো ছিল, এসে পড়ছে। এগুলো নিয়ে টেনশন নাই, কারণ আমাদের মেইন সেটিংসই থাকে প্লাগইনে, অ্যাপিয়ারেন্সে, এবং এখান থেকে ই কমার্সের একটু সেটিংস আছে। আজকের ই কমার্সের সেটিংসটাও আপনাদের দেখাই দিচ্ছি, সমস্যা হবে না। তো এই হলো মূলত ব্যাপার। এখন দেখেন সহজভাবে যদি আমি দেখাইতে চাই, যে এখান থেকে আমরা, দাঁড়ান এটা কেটে দিই। এখন আমরা ওয়েবসাইটে আবার একটু লগ ইন করে দেখাই আপনাদের সুবিধার্থে, তাই না? এই দেখেন, তাই না, এই দেখেন ওয়েবসাইট কিন্তু এই দেখা যাচ্ছে। এখন ওয়েবসাইটে প্রত্যেকটা প্রোডাক্ট আছে, সবই আছে, বাট কি করা যাচ্ছে না, বিজনেস আমরা ইন্টারনেট করতে পারবো না। এখন এগুলো প্রয়োজন পড়ে, কারণ আমাদের কাছে বায়ার নাই, বায়ার যেহেতু নাই, তো এখন আমাদের কাছে ওয়েবসাইটও থাকবে না, এটাই স্বাভাবিক। তো এখন এই ওয়েবসাইটে ক্রিয়েট করা হয়ে গেল। এখন এই ওয়েবসাইটে আপনি লগ আউট দিয়ে যদি মনে করেন সবকিছু ক্লোজ করে দিলেন, আবার ঢুকবেন কিভাবে সেটা আমি দেখাই দিচ্ছি। এটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমি দেখাই দিই, কারণ অনেকের কোশ্চেন থাকে যে, স্বাভাবিক অনেকে নতুন ইউজ করে, নতুন অনেক এমনও অনেকে থাকে যারা নতুন পিসি ইউজার, তো তাদের ক্ষেত্রে একটু হলেও কষ্টকর হয়ে যায়, একটু হলেও বুঝার ক্ষেত্রে, যে আমি একটা কেটে দিলাম আবার ঢুকবো কিভাবে, প্রশ্ন থাকে। যাই হোক, তার আগে আমি একটা কথা বলি, যে এখানে উকমার্স সেটিংস কিভাবে করবো, তাই না? উকমার্সের কিছু সেটিংস আছে, দেখেন সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন পেমেন্ট, পেমেন্ট প্রথমত হলো পেমেন্ট, পেমেন্টে ক্লিক করবেন। আমাদের ক্যাশ অন ডেলিভারি এবং শিপিং জোন দুইটা সিলেক্ট করবো। দেখেন এখানে ক্যাশ অন ডেলিভারি লেখা, তাই না? এটা জাস্ট এনাবেল করে দিবেন। এনাবেল কেন করলাম, কি জন্য করলাম, এক্সপ্লেন করতেছি, কারণ জানার দরকার আছে। ক্যাশ অন ডেলিভারি শর্ট ফর্ম হলো সিওডি। ক্যাশ অন ডেলিভারি মানে হলো আপনি একটা প্রোডাক্ট পারচেস করলেন অনলাইনে, আপনাকে আগে পে করতে হবে না, আপনি ক্যাশটা তখনই পে করবেন যখন আপনার প্রোডাক্টটা ডেলিভার্ড হবে, মানে আপনার প্রোডাক্টটা যখন আপনি হাতে পাবেন তখন আপনার এটা ডেলিভারি মানে পেমেন্ট করতে হবে। এইটা হলো ক্যাশ অন ডেলিভারি। আশা করি এটা রিলেট করতে পারেন যারা যারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করছেন, যে ক্যাশ অন ডেলিভারি থেকে এইটা এনাবেল কেন করা লাগে, কারণ আমাদের কারণটা পরে জানতে পারবেন। এখন যদি কারণটা উল্লেখ করি তাহলে মনে করেন গোলাই ফেলাবেন, তাহলে বলবেন যে এই থেকে ওই থেকে, মানে বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে, মানে একটা স্টেপ বাই স্টেপ উঠলে ওই কোশ্চেনটা আসবে না। সেভ চেঞ্জে ক্লিক করে দিলেও দিব। দেন ইন্টিগ্রেশনে ক্লিক করলাম আমরা। ইন্টিগ্রেশন তো হ্যাঁ, দাঁড়ান, শিপিং, শিপিং সরি, দেখেন শিপিং এ ক্লিক করলাম আমরা। এখন আমরা পেমেন্ট মেথডটা সিলেক্ট করলাম, এখন আমরা শিপিং জোনটা সিলেক্ট করব। শিপিং জোনটা কি, যে আপনি সাপোজ দেখেন আপনি বরিশালে বসে বিজনেস করতেছেন, এখন আপনি কি, যদি কেউ নিউ ইয়র্কে বসে অর্ডার দেয়, আপনি কি তাকে অর্ডারটা প্লেস করতে পারবেন? কখনোই পারবেন না। তো শিপিং একটা জোন থাকে, যে এই জোনের ভিতরে আমি শিপিং দিতে পারবো, বা আমি এই জোনের ভিতরে আমার শিপিং জোনটা কাজ করবে, তাই না? এরকম একটা শিপিং জোন সিলেক্ট করতে হবে। এর জন্য দেখেন এখানে অ্যাড শিপিং জোন লেখা আছে, তাই না? অ্যাড শিপিং জোনের উপরে ক্লিক করব। অ্যাড শিপিং জোনের উপরে ক্লিক করার পর দেখেন জোন নেম লেখা আছে, তাই না? এবং জোন রিজিয়ন লেখা আছে। জোন নেমটা লিখতে হবে, সহজভাবে যদি বুঝাই, যে এখানে জোন নেমটা সাপোজ আমি দিব এখানে বরিশাল, আমি দিই একটা দিই। দেখেন এখানে উপর বরিশাল দিলাম, জোন রিজিয়ন দিতে হবে, তাই না? রিজিয়ন মানে হলো এখান থেকে দেখেন, আমি যদি সাউথ, এখান থেকে যদি আমি সাপোজ এখানে বাংলাদেশ দিই, বাগেরহাট আছে, বরিশাল আছে, এখানে আমি জাস্ট বরিশালটাই হাইলাইট করতেছি। আপনি যদি পুরো বাংলাদেশ হইতে পুরো বাংলাদেশ দিতাম, সমস্যা নাই, জাস্ট এটি হাইলাইট করলাম আমরা। এবং এখানে শিপিং মেথডের এখান থেকে শিপিং মেথডটা সিলেক্ট করে দিতে হবে, যে এখানে শিপিং মেথডটা ফ্রি শিপিং, ফ্রি শিপিং দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। যেভাবে দেখাইছে এইভাবে করবেন, এইভাবে করলে কাজ হবে, কারণ কি এটা দরকার নেই। শিপিং জোনটা সিলেক্টেড হয়ে গেছে আশা করি, জানান আমি যদি রিলোড দিই, হয়ে গেছে। এখন দেখেন এই পর্যন্তই হলো আমাদের কাজ। ড্যাশবোর্ডে ক্লিক করলাম, এই পর্যন্তই আমাদের কাজ। এতটুকু কাজ করার পর আমাদের কাজটা শেষ। এখন কোশ্চেন থাকবে, যদি এইটা কেটে দেই তাহলে আমি আবার লগ ইন হবো কিভাবে, তাই না? এরকম কোশ্চেন থাকে না? তো দেখেন এইখানে pantheon.io লিখে সার্চ দিলেন, জাস্ট এইটা দেখাচ্ছি যে এরকম যদি লগ ইন লগ আউট হই তাহলে যদি আবার লগ ইন হবো কিভাবে, তাই না? এরকম কোশ্চেন অনেকেরই থাকে। তো এর জন্য দেখেন লগ ইনে ক্লিক করলাম আমরা, দেন সাইটে ক্লিক করলাম। সাইটে ক্লিক করার পর এখানে দেখেন গ্যাজেট মার্ট 1 2,
আসছে পড়ছে ওই যেভাবে যেভাবে দেখাইছে এইভাবেই ঢুকতে পারবেন আপনি। একবার দুইবার হয়তো বা কষ্ট হবে, পরের বার আপনার নিজেরই অভ্যাস হয়ে যাবে। লোডিং ড্যাশবোর্ড লেখা আছে দেখেন, এখানে সাইট অ্যাডমিন ক্লিক করবেন। এইখান থেকে যদি আমি ভিউ সাইট অ্যাডমিনে ক্লিক করি, দেখেন এই দেখেন এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন, তাই না? এই হলো মূলত ব্যাপার। এইভাবে সিম্পল ভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন আপনারা। এইভাবে দেখে 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 আজকের কাজ থাকবে এরকম একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন। নেক্সট ক্লাস থেকে, মানে নেক্সট যেদিন ক্লাস, ওই দিন সকলে থাকার চেষ্টা করবেন, কারণ ওই ক্লাসে আমরা বেসিক মার্কেটিং নিয়ে শুরু করব একেবারে। মনে করেন যে রুট থেকে শুরু করব, যে কাজগুলো যেগুলো আপনাদের মূলত করতে হবে। এখন বলবেন এইটা তো আর আপনাদের বাইরকে ক্রিয়েট করে দিতে হবে না, বাইরের তো ওয়েবসাইট থাকবে, কারণ বাইরে আপনার থেকে এই ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করাইও নিবে না, তাই না? নেক্সট ক্লাস থেকে যেগুলো দেখবেন ওইগুলো কিন্তু কাজের ক্লাস, তো এইগুলাই থাকা অ্যাটেন্ড করার চেষ্টা করতে হবে। এই হলো মূলত মূল ব্যাপার। আশা করি সকলে বুঝতে পারছেন। এখন